ওয়েলকাম মাই স্টাডি 123 ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক হচ্ছেন কে? ইলন মাস্ক। এই ব্যক্তিকে আমি এলিয়ন মাস্ক হিসাবে কল্পনা করি, কারণ ইনি যতগুলো কাজ করেছেন বা যতগুলো কোম্পানির সাথে সংযুক্ত হয়ে কাজ করেছেন, সেই কোম্পানিগুলো এই বিশ্বের জন্য একটা নতুন আবিষ্কারের মতো সৃষ্টি করেছে। ঠিক আছে, তো সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব এবং এই বিশ্বের প্রথম তিনি কিন্তু হিসাবে কি ট্রিলিয়ন ডলারের মালিক হিসাবে একজন ব্যক্তি হিসাবে হয়ে উঠতে পারেন, সেটা বিষয়েও আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা যদি দ্য ঢাকা পোস্টের একটা প্রতিবেদন লক্ষ্য করি, তারা এইভাবে বলতেছে যে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক হচ্ছেন ইলন মাস্ক। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে আসলে ট্রিলিয়ন মানে কি। এখন প্রথমে আমাদের বুঝতে হবে বিলিয়ন, ট্রিলিয়ন, মিলিয়ন। ঠিক আছে, আমরা যদি হিসেবটা আগে বুঝে নিই তাহলে আমাদের এই বিষয়গুলো বুঝতে খুব সহজ হবে। যেমন প্রথমে 1K মানে হচ্ছে 1000। ঠিক আছে, আবার 1 মিলিয়ন হচ্ছে সমান সমান 10 লক্ষ। ঠিক আছে, আমরা যদি 1 মিলিয়ন সমান সমান হচ্ছে 10 লক্ষ। আবার 1 বিলিয়ন সমান সমান হচ্ছে 1000 মিলিয়ন। ঠিক আছে, আবার সেমভাবে 1 ট্রিলিয়ন হচ্ছে 1000 বিলিয়ন। মানে যখন 1 মিলিয়ন সংখ্যা থাকবে তার মানে হচ্ছে 10 লক্ষ। আবার যদি কখনো 100 মিলিয়ন 1000 মিলিয়ন হয়, সেক্ষেত্রে সেটাকে বলা হয় 1 বিলিয়ন। আবার যদি 1000 বিলিয়ন হয় তখন সেটাকে বলা হচ্ছে 1 ট্রিলিয়ন। ঠিক আছে, তো এই যে 1 ট্রিলিয়নের মালিক হচ্ছেন কে? ইলন মাস্ক। সর্বপ্রথম এই গোটা বিশ্বের আজ পর্যন্ত কিন্তু একক ব্যক্তি হিসেবে কেউ এতটা সম্পদের অধিকারী হননি। বর্তমানে ইলন মাস্কের আজকে 2025 সালের ডাটা অনুযায়ী ওনার ব্যক্তিগত সম্পদের পরিমাণ হচ্ছে 500 বিলিয়নের কাছাকাছি। ঠিক আছে, তার মানে আর যদি অর্ধেক বিলিয়ন 500 বিলিয়ন সে অর্থ তার সম্পদ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে তার হয়ে যাবে তার 1000 বিলিয়ন। সেক্ষেত্রে তাকে বলা হবে 1 ট্রিলিয়ন এর মালিক। ঠিক আছে, এটা হচ্ছে সেই। তো এখানে এই প্রতিবেদন অনুযায়ী বলতেছে যে 1 ট্রিলিয়ন ডলার মানে হচ্ছে একটার পর কতগুলো সংখ্যা, তাহলে ভাবা যায় এত মার্কিন ডলার। প্রেক্ষাপট বিবেচনায় বলা যায় যে এই যে অর্থ এর পরিমাণ 2024 সালে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, হংকং, কাতার, নিউজিল্যান্ড সহ বিশ্বের 170টি দেশের মোট যে দেশজ উৎপাদনের জিডিপির চেয়েও বেশি। বিশ্বের যদি 110টি দেশের দেশজ উৎপাদনের জিডিপি করা হয় তাহলে এই সমান হচ্ছে কি 1 ট্রিলিয়ন। এই যে যদি ইলন মাস্ক 1 ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে থাকে, ঠিক আছে, তাহলে 170টি দেশের যে মোট দেশজ উৎপাদন তার থেকেও এর সম্পদের পরিমাণটা বেশি হবে। ঠিক আছে, এমনকি আমরা যদি ধরি যে হাঙ্গেরি, কাতার, পেরু, নাইজেরিয়া ও কুয়েতের 2024 সালের মোট জিডিপিকে 1 করলেও এই অঙ্কে পৌঁছায় না, 1 ট্রিলিয়নের কাছাকাছি যাবে না। আর এই অঙ্কটি হলো বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এলিয়ন মাস্ক। ঠিক আছে, 10 বছরের বেশি সময় ধরে যে বেতন পাবেন তার টেসলার তার প্রায় 13% মালিকানার অর্থকে প্রায় দ্বিগুণ করে দিতে পারে। ঠিক আছে, এখন এই একটা কী হবে, বৃহস্পতিবার টেক্সাসে টেসলার শেয়ার হোল্ডাররা সেই প্রস্তাবের এবং পক্ষে বিপক্ষে ভোট দিবেন। যদি তার পক্ষে ভোটটা হয়, সেক্ষেত্রে তিনি গড়বেন এই ইতিহাস। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখতে হবে যে ইলন মাস্ক যে শুধু টেসলা কোম্পানি তার রয়েছে এমনটা না, তার কিন্তু আরও অনেকগুলো কোম্পানি রয়েছে। ঠিক আছে, যেমন আমরা যদি লক্ষ্য করি যে অনেকগুলো কী কোম্পানি, যেমন তিনি হচ্ছে সোলার সিটি, তারপর স্পেস এক্স। আমরা তো জানি যে স্পেস এক্স তার একটা হচ্ছে আকাশ যে মহাকাশে যে স্যাটেলাইট, তারপর রকেট পাঠানো, সেটার একটা কোম্পানি স্পেস এক্স, সেটারও তিনি কিন্তু সিও। তারপর টেসলা, এই টেসলা কি হয় যে বৈদ্যুতিক গাড়ি যে নির্মাণ হয় সেটার কিন্তু তিনি কিন্তু সিও। ঠিক আছে,
তারপর তার হচ্ছে ওপেন এআই, আমরা তো জানি যে ওপেন এআইও তিনি কিন্তু ইনভেস্ট করছিলেন। যেমন ওপেন এআইয়ের মাধ্যমে কী হয়, মানে এখানে স্বয়ংক্রিয়ভাবে একটা মেশিন লার্নিং যে মানে প্রসেস, যেটাকে আমরা চ্যাট জিপিটি যে দেখতেছি, যে আমরা কি করব, এটা স্বয়ংক্রিয়ভাবে মানে মানুষের মস্তিষ্কের মতন কাজ করবে এআই দ্বারা, ঠিক আছে। এটারও তিনি কিন্তু কি শেয়ার হোল্ডার আছেন। তারপর দ্য বোয়িং, ডিপ মাইন্ড, তারপর আবার নিউরালিঙ্কের কিছুদিন আগে যে নিউরালিঙ্ক যে রয়েছে তার একটা কোম্পানি, এখানে কি হচ্ছে যে মানুষের মস্তিষ্কে বা বিভিন্ন পশুর মস্তিষ্কে চিপ ঢুকায়ে কি করতেছে, তার ব্রেনটাকে কন্ট্রোল করতেছে। এটারও তিনি কিন্তু কি কোম্পানির সিও, ঠিক আছে। তাহলে এই যে কোম্পানিগুলো রয়েছে, এই বিভিন্ন কোম্পানি যেগুলো বিশ্বের নামি দামি কোম্পানি, এবং এটাতে বিভিন্ন কি হচ্ছে গবেষণা ভিত্তিক তিনি বিভিন্ন নতুন নতুন উদ্ভাবন করতেছেন সেই কোম্পানিগুলোর কিন্তু কি ইনি হচ্ছেন সিও, ঠিক আছে। এই কারণেই কি হচ্ছে, এই কোম্পানিগুলো অদূর ভবিষ্যতে আরও বিস্তার লাভ করতে পারে, সেই কারণে তিনি কিন্তু কী করছেন, এই জন্য তার কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়তেছে, সেই কারণে তারও বেতনটা বাড়তেছে। এই কারণে আমার যেটা আত্মবিশ্বাস, হয়তো কিছুদিনের মধ্যেই ইলন মার্কস এই যে 1 ট্রিলিয়ন যে সম্পদ তার এটা হইতে পারে। তো আজকে যে আলোচনাটি ছিল এটুকুই। আপনাদের যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।